আসসালামু আলাইকুম। আজকে দেখানোর চেষ্টা করব সেন্ট জেমস পার্ক সহ এই আশেপাশের এলাকাগুলো দেখানোর চেষ্টা করব। এটা লন্ডনের সেন্ট জেমস পার্ক স্টেশন থেকে বের হওয়া যায় এবং এর আশেপাশের ভিউটা ঠিক এই টাইপের। তো আমরা এখন সেন্ট জেমস পার্ক স্টেশন থেকে বের হয়েছি। এটা ট্রেন স্টেশন, এখানে বাসেও আসার লোকেশন আপনারা পাবেন। তো এখান থেকে আমরা পার্কের দিকে এখন রওনা দিব। আর পার্কটা কেমন সেটা দেখার পরে আশেপাশের পরিবেশটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা ভালো লাগবে আপনাদের। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা সেন্ট জেমস পার্কের। তো আমরা এদিকেই এটা স্টেশন, এটা স্টেশনের যেটা আন্ডারগ্রাউন্ড স্টেশন। তো আমরা এই সামনের রাস্তা ধরে একটু হাঁটা শুরু করি। আজকে সানডের কারণে অনেকের ছুটি আছে। এই ছুটিতে অনেকে ঘুরতে আসছে। আমি একটু ক্যামেরাটা ব্যাকে নিলাম কারণ পার্কের আশেপাশে এই স্টেশনের পাশে যে বিল্ডিংগুলো আছে এগুলোও খুব দর্শনীয়, খুব বেশি হাই রাইজ বিল্ডিং, এগুলো খুবই দর্শনীয় বিল্ডিং। বিল্ডিংগুলো দেখায় কারণ বিল্ডিংগুলোও খুব বেশি কারুকাজ করা, এখানে প্রত্যেকটা বিল্ডিং খুব বেশি কারুকাজ করা, এই জন্য বিল্ডিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে পার্কের একটা গেট। তো আমরা এই গেট দিয়েই ঢুকবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শনার্থী, এরা বিভিন্ন জায়গা থেকে আসছে, একটা টিম। এখানকার দৃশ্যটা আশা করি খুব ভালো লাগছে আপনাদের দেখতে। তো এই যে এত সুন্দর চার্মিং একটা পরিবেশ, আমরা এখনই পার্কের ভিতর ঢুকবো না। তো এটা হচ্ছে পার্কের গেট। এখানে এই পার্কটাতে উল্লেখ করে দিচ্ছে যে সাইকেল প্রবেশ করা যাবে। তো প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, যেগুলো আনাচে কানাচে দেখা যায়, অনেকগুলো ভিডিওতে ফুটিয়ে তোলা যায় না, তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব। আর এই পার্কের যে বিশাল এরিয়া, এটা সম্পূর্ণতে ভিডিওতে আনা আদৌ পসিবল হবে কিনা। হয়তো আমি এক সাইড দিয়ে যাব, দুই পাশ দিয়ে সাইকেল লেন এবং এটা একটা রোড। এটা একটা হাঁটার রাস্তা, খুব সুন্দর। তো আমরা চেষ্টা করব যে এই পাশ দিয়ে যে ফুল গাছ আছে, আমরা কত দূর যেতে পারবো ঠিক বলতে পারতেছি না। তো এখানে আমি একটা ম্যাপ নিয়ে নিই, ম্যাপটাতে কত বড় পার্ক জেমস পার্ক একটু দেখাই। এবং এই পার্কটা কতগুলো স্টেশনকে অ্যাড করেছে একটু দেখেন। এইদিকে আমরা যে এসেছি এটা হচ্ছে আপনার ওয়েস্টমিনিস্টার অ্যাড হয়েছে এই পার্কের সাথে, ভিক্টোরিয়া অ্যাড হয়েছে, গ্রিন, অনেক বড় একটা এরিয়া।
এটা পার্কের মেন রোড, পার্কের ভিতর দিয়ে চলে গেল। এখানে ছোট্ট একটা মনুমেন্ট আমরা খেয়াল করতেছি। এখানে সবকিছু এখানে দেখার মতো, প্রত্যেকটা কোণাকাঞ্চি খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এখানে প্রচুর পরিমাণে পরিচর্যা করা হয়। আর সবচেয়ে বড় কথা, এখানকার জনগণ কখনো কোনো ওয়েস্টেজ ফেলে এই জায়গাগুলোকে নষ্ট করে না। সবচেয়ে বড় কথা এটা। আমরাও যারা লন্ডনে আছি তারা চেষ্টা করি যেন কোনো ওয়েস্টেজ আমরা নিচে না ফেলি। আমরা সবসময় চেষ্টা করি যেন এগুলোকে একটা চিপসের প্যাকেট হোক আর যেটাই হোক আমরা বিনে ফেলার চেষ্টা করি, এবং এটাই নিয়ম। শত শত ফুলের শাড়ি, বিভিন্ন রকমের রং। লন্ডনের একটা বৈশিষ্ট্য হলো এখানে ফুল আর ফুল দিয়ে সাজানো সবটা জায়গা। বাড়ির সামনে, পার্কে, প্রত্যেকটা জায়গাতে আপনি ফুল পাবেন। অনেকটা জান্নাতের বর্ণনার মতো মিলে যায়। এটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের কচু গাছের মতো, এবং ঠিক তাই। এবং ওই পাশে কিছু কলা গাছের ছবি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এখানে একটা নারিকেল গাছের মতো। ঠিক তার ওই পাশে আমরা সাধারণত কাস্টার্ড অয়েল যেটা ব্যবহার করে থাকি বাংলাদেশে, যে গাছটা প্রচুর পরিমাণে হয়, ঠিক সেই গাছটা। তো এখানে বিভিন্ন গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তার সামনে ফুল গাছগুলো তো আছেই। পার্কের পাশের যে রাস্তাটা, এটাও সকল সময় বিজি, সকল সময়ের জন্য বিজি। এটা লোকজন যাতায়াত করতেছে প্রচুর পরিমাণে। এবং এই সামনে একটা বিচ আছে, সেই বিচের জন্যই যাচ্ছে। এই পার্কের পাশে একটা বিচ আছে, সেটা এই পার্কের ওই সীমানার দিকে। এই গাছটাকে দেখে আমার বাংলাদেশি গাছের মতো মনে হলো। বাংলাদেশে কড়াই বা শিমুল গাছ সম্ভবত এই টাইপের ফুল ধরে, একটু দেখবেন। আর এখানে প্রচুর পরিমাণে গাছগাছালি আছে, যেগুলো বোটানিক গবেষণার কাজে ব্যবহৃত হয়। প্রচুর গাছগাছালি আছে এখানে। প্রত্যেকটা পার্কের বৈশিষ্ট্য হলো যে এক সাইডে আপনার প্রচুর গাছগাছালি থাকবে, যেগুলো বোটানিক কাজে ব্যবহার হয়। এক সাইডে ফুলের গাছ থাকবে, এক সাইডে প্লেগ্রাউন্ড থাকবে। এভাবেই করে সাজানো হয়। এবং বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আলাদা, বড়দের জন্য বড় বড় মাঠ, এগুলো থাকবে প্রত্যেকটা পার্কে। তো আমরা এভাবে দেখে আসছি। এই গাছটায় প্রচুর পরিমাণে, এটা কি তা ঠিক বলতে পারতেছি না, আপনারা চিনে থাকলে কমেন্টস করবেন। এখানে একটা লেক আছে। লন্ডনের পার্কের বৈশিষ্ট্য, প্রত্যেকটা পার্কের ভিতরে খুব সুন্দর লেক থাকে। তো এই লেকটাও তার ব্যতিক্রম নয়। লেকের মাঝে ফোয়ারা আছে এবং গুজ আছে, ডাক আছে। এখানে বিভিন্ন প্রকারের পাখি আছে, আমরা দেখতে পাচ্ছি এগুলো। এই পাখিটা তো আমাদের বাংলাদেশে কি নামে পরিচিত জানি না। তো এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক বড় বড় হাঁস, এই যে শুয়ে আছে। আর এই যে এই পাখিটা কি যেন নাম বলে,
One more. Dagul cheese খায়। অনেক রকমের পাখি আছে এখানে, তবে এই পাখিগুলো সাধারণত এই লেকের পাশেই থাকে, এরা বাইরে বের হয় না। এই যে এখানে একটা বড় 3 ফলের গাছ, এই 3 ফলের গাছটাতে কত পাখি বসে আছে, সেগুলো পায়রা বসে আছে। আবার এই যে লেকের পাড়গুলোতে খুব সুন্দর সুন্দর জেমস পার্ক, এগুলো আর মানুষকে ভয় পায় না। এগুলো মানুষকে ভয় পায় না, এগুলো মানুষের সাথে সাথেই থাকে। এরা কিছুটা ওই যে মানুষের ভিতরে যাচ্ছে, এখানে প্রচুর পরিমাণে চেয়ার দেওয়া আছে, যে চেয়ারে মানুষ বসতে পারবে। আমাদের কক্সবাজারে যেমন সমুদ্র সৈকতগুলো আছে, যে সৈকতে যে চেয়ারগুলো থাকে, এই টাইপের চেয়ার দেখতে পাচ্ছেন। অনেকে চেয়ারে বসে আছে, আরাম করতেছে বসে। আজকের তাপমাত্রা প্রায় 22 থেকে 24, তো তাপমাত্রা বেশ ভালোই আছে। এই জন্য সবাই সামারের যে গরম, সেই গরমটাই মূলত উপলব্ধি করতে পারছে। আর আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে সাধারণত একটু গরম বা রোদ আসলে ইংলিশরা সাধারণত তাদের যে ডি ভিটামিনের প্রয়োজন হয়, এই কারণে তারা এই বিভিন্ন পার্কে শুয়ে পড়ে রোদ্রে। তো এটা শুধু তাদের শরীরের জন্যই মূলত এটা ইয়ে করে, ডি ভিটামিনের কারণে তারা রোদটাকে শরীরের উপর ফেলে। এটা একটা রেস্টের জায়গা, এখানে চা কফির জন্য ব্যবস্থা আছে। এখানে ভিতরে বাইরে অনেকখানি বসার জায়গা আছে, কেউ এসে বসে চা কফি বা এই যে ছায়াতে প্রচুর পরিমাণে মানুষ বসে রেস্ট করতেছে। যেদিকে তাকাবেন সেদিকেই খুব সুন্দর।
Come this way. Oh, yeah. No, no, no. No. আসসালামু আলাইকুম সুধী দর্শক, লন্ডনের বুকে এটা একটা কৃত্রিম মরুভূমির মতো করে তৈরি করা হয়েছে। এটা নিচে কংক্রিট আছে, বাট উপরে মোটা বালি দিয়ে এটা কংক্রিটটাকে ঢেকে দেওয়া হয়েছে। বিস্তর একটা জায়গা, এটা মরুভূমির মতো লাগতেছে। মরুভূমিতে এরকম দেখা যায়, এবং এখানে যখন এই রোদ পড়তেছে তখন ঠিক মরুভূমির মতো একটা ফিল পাওয়া যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন মোটা একটা বালি ওই কংক্রিটের উপর দিয়ে পুরা মোটা একটা বালি দিয়ে দেওয়া আছে। আর এটা ঠিক ওই ওয়েস্টমিনিস্টারের যে হচ্ছে আপনার লন্ডন আইয়ের ঠিক অপোজিটে এই জায়গাটা অবস্থিত, অর্থাৎ সেন্ট জেমস পার্কের ঠিক ব্যাক সাইডে ভিক্টোরিয়া লন্ডন। যে আমরা এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছি, এবং এই পাশে খুব সুন্দর লেক। এই এক জাতীয় পায়রা, এগুলো খুব বেশি বড় হয় না। লেকের মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পাখি আছে যেগুলো পানির সাথে বসবাসের উপযোগী, এবং ফোয়ারা আছে। আর এই পাখিগুলো খুব সাহসী, এগুলো খুব কাছে চলে গেলে এরা মনে করে আমাদের জন্য খাবার দিতে আসছে, এরা নড়তে চায় না। আমার মেয়ে একটা চিপস দিল, এবং সেই চিপসটা সে এই পায়রাটা খাওয়ার চেষ্টা করতেছে। ইয়েস, এবং এটা আমার থেকে 5-6 ইঞ্চি দূরে। ভেরি গুড। এই পাশ থেকে দেখতে আরো বেশি সুন্দর। কি কি পাখি এখানে আছে এগুলো এখানে উল্লেখ করা আছে। কাম, আমরা এই রাস্তা দিয়েই আমরা পার্কের সেন্টারের দিকে প্রবেশ করতেছি। পার্কের এই যে এই পাশটা তো লেক, এবং এই পাশে খুব সুন্দরভাবে বসার জায়গা আছে, সবাই বসে আছে। পার্কে খুব সুবিশাল বিশাল গাছগুলি দিয়ে যে ছায়া করে রাখা হয়েছে, আর এই গাছগুলো এত বেশি, এর যে পাতার যে ঘনত্ব বুঝছেন, সূর্যের আলো নিচে এসে পৌঁছায় না। And you could really screw it up. আর এই গাছগুলো অনেক বেশি বয়স, আপনারা দেখে বুঝতে পারছেন গাছগুলো কত মোটা হয়ে গেছে। অনেক পুরনো গাছ। এই পাশটাতে যেখানে যেখানে ফাঁকা আছে অনেকে রোদে বসে আছে।
আজকে সানি ডে, আজকে তাপমাত্রা প্রায় 22 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা। It's so with you, yeah. I got a quiz for that. But also at the minute it's kind of like সব সময় গাড়ি নিয়ে তদারকি করা হয় পার্কের, যে কোনো সংস্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া থাকলে সাথে সাথে ওরা ক্লিন করে ফেলে। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা পার্কের অনেকটা সেন্টার, মিডিল পজিশনে। তো আমরা এখন ডান দিকে যাব, ডান দিকে দুই পাশটাই লেক আছে। এই লেকটা আমরা এখন ক্রস করব। এখানে একটা পাখি আমরা দেখতে পাচ্ছি, কত সুন্দরভাবে বসে আছে পাখিটা গাছের ডালে। তো এই ব্রিজটা দিয়ে আমরা লেকটা পার হব। এটা লেকের উপরেই ব্রিজ। পার্কটা যেহেতু অনেক বড়, তাই এর মাঝখানে অনেকগুলো ব্রিজ আছে। আমরা এই দিকটাতে দেখতে পাচ্ছি এটা লেকের একটা সাইড। লেকের ওই পাশটায় খুব সুন্দর পরিবেশ। আবার এদিকে আমরা ঘোরায় দেখলেও দেখা যাবে লেকটা অনেক দূর চলে গেছে। তো যে সাদা মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই যে ইউকে বা ইংল্যান্ডের মানুষ এমনটি না, বিভিন্ন দেশ থেকে আসছে। ইউরোপিয়ান অনেক মানুষ আছে যারা ভিজিটে আসছে। এরা সবাই অনেকেই ভিজিটার আছে, বিভিন্ন দেশ থেকে এসে ভিজিট করতেছে। এখন যেহেতু সামার, এই সামারে ভিজিটর সবসময় বেশি থাকে। তো এইখানটাতে লেকের পাশে একটা পাখির এরিয়া দেখতে পাচ্ছি আমরা। এই গুসটা অনেক আনন্দে খেলা করে বেড়াচ্ছে পানিতে। ব্রিজটা পার হয়ে যাচ্ছে। ছুটির দিনে সময় কাটানোর জন্য এই পার্কটাও বেছে নিতে পারেন অনেকেই। পার্কের সৌন্দর্য প্লাস এই যে এখন পানির সাথে থাকার মতো যে প্রাণীগুলো, ডাক বা গুজ বা পানির সাথে আমরা আমাদের দেশে বলি পানকড়ি বা এই টাইপের পাখি এখানে প্রচুর পরিমাণে আছে। এগুলো দর্শনার্থীদেরকে আনন্দ দিচ্ছে। বাচ্চারা আসছে, বাচ্চাদের সাথে কত সুন্দর এরা মোলাকাত করার চেষ্টা করতেছে। দেখেন, খাবার দিলে খাচ্ছে, খাবার দিচ্ছে, খাবার হাতের থেকে খাওয়ার চেষ্টা করতেছে।
তো এই সুন্দর পরিবেশে একেবারে ক্লিন এয়ার, ফ্রেশ এয়ার যদি আপনারা গ্রহণ করতে চান, সেক্ষেত্রে এই পার্কটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আপনারা ছুটির দিনে বা যে কোনো দিনে ঘুরতে আসতে পারেন এখানটাতে। আর এটা সম্পূর্ণ ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি। চলো লোকজন সবাই সবাই বসে আছে রোদ্রে। Dobrze, jeszcze tutaj będziemy pić. তো বিশাল এরিয়া, আমরা চেষ্টা করতেছি এরিয়া কতটুকু কভার করতে পারি। তবে লন্ডনের একটা বৈশিষ্ট্য হলো এখানে যত বড় বড় পার্ক আছে, এই পার্কের যে এরিয়া আছে এটা একদিনে আসলেও ঘুরে কভার করা সম্ভব না। হয়তো ঘুরতে হবে রেস্ট নিয়ে নিয়ে, এভাবে ঘোরা যেতে পারে, কিন্তু একবারে কভার করা পসিবল হয় না। তো আমরা চেষ্টা করতেছি যতটুকু আপনাদেরকে দেখাতে পারি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা জায়গা এখানে নিট অ্যান্ড ক্লিন থাকে, হ্যাঁ, যেটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে সবার প্রচেষ্টায় নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি, চেষ্টা করলেই সম্ভব। এখানে বিভিন্ন দেশের মানুষ আসছে এই জায়গাটা দেখার জন্য, বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষ। এবং আমি তো রাস্তা দিয়ে হাঁটছি এবং রাস্তার পাশেও অনেক মানুষ যারা ছড়াই ছিটাই পার্কের মাঝে বসে আছে। এই বনের ভিতরেও ছোট ছোট পাখি আছে যেগুলো পানির সাথে মিশে থাকতে পারে সংশ্লিষ্ট। এই গাছগুলো তো বেরির গাছ। তো এখানে যে শুধু আমরাই আসছি বা এরকম কিছু না, হাজার হাজার লোক আসছে যারা মূলত এখানকার যে বিনোদনগুলো এটা নিট অ্যান্ড ক্লিন বিনোদন। এখানে ফ্রেশ এয়ার পাবেন এবং এদের যে হাজার বছরের যে লালিত পরিকল্পিত যে স্থাপনাগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন সব। আমরা এখন যেগুলো দেখানোর চেষ্টা করতেছি
এগুলো কত পরিকল্পনা, এই গাছগুলো কত পুরনো, বুঝছেন? তো এই হচ্ছে ব্রিটিশ ব্রেন। তো এখানে সবাই ছবি উঠাচ্ছে, কারণ হলো এখানে খুব বড় একটা মনুমেন্ট আছে, আপনাদেরকে এখনই দেখাবো। আমি এখন যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া মনুমেন্ট, লন্ডনের ভিক্টোরিয়া মনুমেন্ট। আমি আছি তার ব্যাক সাইডে, অর্থাৎ আমি ক্যামেরাটা ঘোরালে আপনারা ভিক্টোরিয়া মনুমেন্টটা দেখতে পাবেন। এখানে হাজার হাজার দর্শনার্থী তারা আসছে এই ভিক্টোরিয়া মনুমেন্ট দেখার জন্য। তো এই হচ্ছে সেই ভিক্টোরিয়া মনুমেন্ট, কতটা সুন্দর, খুব সুন্দর এরিয়ায় ভিক্টোরিয়া মনুমেন্ট। এর পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মনুমেন্ট। நம்ம இதை எடுத்துட்டு வந்துருவோம் வாங்க, அது ஃபுல்லாக நம்ம அங்கிட்ட போய் பார்க்கணும். আমি এখন এই ভিক্টোরিয়া মনুমেন্টের যে গোল এরিয়াটা, এটার ভিতরে প্রবেশ করব। এবং এখানে বিভিন্ন দেশের অনেক সুন্দর সুন্দর মানুষও দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যারা এই মনুমেন্টটাকে দেখতে আসছে। আমি এখন পাশ থেকে ভিক্টোরিয়া মনুমেন্টের যে সুন্দর দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। এর চারপাশ দিয়ে যে সুন্দর পানির ফোয়ারা বা পানির ঝর্ণাধারা রাখা হয়েছে, এটা আপনাকে খুব বেশি আকৃষ্ট করবে।
আমি এখন এই মনুমেন্টটার খুবই নিকটে এবং এখানে লেখাই আছে ভিক্টোরিয়া মনুমেন্ট, বড় করে লেখা আছে ভিক্টোরিয়া দি চায়না এম্পেরিয়া। তো এই ভিক্টোরিয়া মনুমেন্টের এখান থেকে আমি চারপাশটা আরেকবার একটু দেখাই। কেমন পরিবেশটা তারা ক্রিয়েট করেছে এটা একটু দেখাই দিই আপনাদেরকে। Toda la más rápido. তো আশা করি আপনাদেরকে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশটা বা এর সৌন্দর্যটাকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই। আবার আমি চেষ্টা করব অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে সুন্দরভাবে দেখানোর জন্য। Are they not the one? Who's the one that's got Rico? That's my friend Holly. কত অসাধারণ দৃশ্য ভিক্টোরিয়াল মেমোরিয়াল। হাজার হাজার দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন।